কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, সেই হয়েছে আমার অবস্থা। বিদেশিরা বড় ওভেন পেলে কেক, কুকিজ, ব্রেড এই সমস্তগুলো বানায়, আর আমি আজকে সেখানে বানাবো বড়ি। আমাদের যে দেশি বড়ি হয় সেগুলো। কি আর করব বলুন, অন্যবার দেশ থেকে বড়ি নিয়ে আসি, এবারে যখন দেশে গেছিলাম তখন তো নিয়ে আসা হয়নি। আর বিউলির ডালের বড়ি এখনো অবধি দুবাইতে আমার চোখে পড়েনি। অনেক খুঁজেছি, অন্য অনেক ধরনের বড়ি পাওয়া গেলেও আমাদের দেশীয় এই বিউলির ডালের বড়ি দুবাইতে লক্ষ্য করিনি। আর এখন আমাদের দেশে যাওয়ারও কোনো প্ল্যান নেই, সেই জন্য ভাবলাম বাড়িতেই বানাতে হবে। এদিকে আবার দুবাইতে প্রচণ্ড রকম গরম হলেও আমাদের ফ্ল্যাটে রোদ সেরকমভাবে আসে না, নয়তো দুবাইতে যা গরম, 1 ঘন্টা রোদ পেলেই আমার সুন্দর বড়ি তৈরি হয়ে যেত। যাকে আজকে আমি ওভেনেই বড়ি বানাচ্ছি। ট্রের উপরে এই বাটার পেপারটা দিয়েছি, কারণ বড়িগুলো অনেক সময় চিটে যায়। একটু গরম হবার পর অবশ্য আমি এই বাটার পেপারটা সরিয়ে নেব, আবার একটু তেল ব্রাশ করেও দেওয়া যায়। ওভেনটাকে আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে এই ট্রেগুলোকে বসাচ্ছি। আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম ওভেনে, তারপর ওভেনটা বন্ধ করার পর ওভেনের ভেতরে যে গরমটা ছিল সেই গরমে আবার কিছুক্ষণ ছিল বড়িগুলো। তবে এটুকুই বলবো, রোদে শুকনো বড়ির টেস্ট কিন্তু একদমই আলাদা, ওটা খেতে বেশি ভালো হয়। তবে ওভেনে বানানো বড়িও কিন্তু মন্দ নয়।